হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম আলু পটলের তরকারি। লাল লাল ঝাল ঝাল। প্রথমে কড়াইতে পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে দেব, দিয়ে আলু পটলের তরকারিটা ঝাল ঝাল করে বানাবো আজকে, খুব সুন্দর করে ভাবছি। কিন্তু পটলে নুন হলুদ দিয়ে এবারে পটলগুলোকে লাল লাল করে ভাজবো। প্রথমে একটু হলুদ দিলাম, তারপরে নুন দিলাম, দিয়ে পটলগুলোকে এবারে লাল লাল করে ভাজতে হবে। এবারে আলুগুলোকেও ওই নুন হলুদ দিয়ে ভেজে ফেললাম, ভেজে ফেলে সব তুলে নিয়ে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে রসুনটাকে ভালো করে ভেজে তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে টমেটোটা একটু নরম হতে হতে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব আদা বাটা, আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তারপরে দেব এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যে যেরকম ঝাল খায় সেই স্বাদ অনুযায়ী দিয়ে পাশে করে রাখা একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা ভালো করে কষে যখন তেল ছেড়ে দেবে কড়াই থেকে, তখন বুঝে নেবো যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু পটলগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পাশে গরম জল হচ্ছে, গরম জল নিয়ে সেই গরম জলটা এবারে আলু পটলের তরকারিতে নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবো। যে যতটা ঝোল খায় ততটা পরিমাণে, আমি মাখা মাখা করব, একটু বেশি ঝোল খাবো না, তাই আলু পটলের তরকারি বেশি ঝোলঝোল আমার ভালো লাগে না, বাড়িতেও কেউ পছন্দ করে না। একটু ফুটবে, আলু পটলটা একটু নরম নরম সিদ্ধ হবে, তারপরে সেটা হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সেই জন্য আলু পটলের তরকারিটা হয়ে এসেছে, প্রায় মাখা মাখা হয়ে এসেছে, দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে গরম মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার আলু পটলের তরকারি, রেডি ভাবে।